একটা দুঃখ। এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি। এনসিপির তিনটে অপরাধ। নাম্বার ওয়ান, সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। এই যে তোমাদের সাথে এনসিপিকে নিয়ে শহীদ উসমান হাদি ভাইয়ের এই উক্তিটি যেন আজ বাস্তবায়নের রূপ নিল। যে এনসিপি জামাতকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিদ্রূপ মন্তব্য করেছে, এমনকি তারা বলেছে যে যাদের ঐতিহাসিক দায় আছে তাদের সাথে এনসিপির কখনো জোট হওয়া সম্ভব না। সেই এনসিপি আজ নিজেদের আদর্শকে বিসর্জন দিয়ে জামাতের সাথে জোট করেছে। ইসলামী শরীয়তের ভাষায় বলতে গেলে যারা মুখে বলে এক, অন্তরে করে আরেক, তাদেরকে মুনাফিক বলে। সেই সূত্রে এনসিপিকে কিন্তু মুনাফিক বলা যেতে পারে। তবে কি আর বলবো, রাজনীতি নিয়ে পড়াশোনার অনেক ইচ্ছা ছিল। সেই সূত্রে সায়েন্স থেকে এসএসসি পাস করার পরে ইন্টারমিডিয়েটে আর্টস নিয়ে ভর্তি হয়েছিলাম এবং ইন্টারমিডিয়েট পাস করার পরে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্সে ভর্তিও হয়েছিলাম। তবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় পরিবারের হাল ধরতে গিয়ে সেই প্রাতিষ্ঠানিক পড়ালেখাটা আর হলো না। কিন্তু এখনও আমি পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, লজিক, হিস্টোরিক্যাল বিভিন্ন সাবজেক্ট নিয়ে অনলাইনে পড়াশোনা করে থাকি। জুলাই এর রাজপথ থেকে একটি রাজনৈতিক দলের ভিত্তি স্থাপন করা এনসিপি এবং এনসিপির প্রতি এদেশের তরুণদের যে একটা আস্থা ছিল, সেই আস্থা থেকে এনসিপি অনাস্থা দিকে চলে গিয়েছে এবং এক প্রকার বললেই চলে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। এনসিপি একটি রাজনৈতিক দলের পরজীবী হয়ে গেল। যেমন মানুষের শরীরে উকুন পরজীবী হয়ে থাকে, ঠিক এনসিপি যেন জামাতের পরজীবী উকুন হয়ে গেল। এবং এই নাহিদ হাসনাতদের যে বিশ্বাসঘাতকতার কারণে অনেক এনসিপি নেতা নেত্রী পদত্যাগ করতেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডাক্তার তাসনিম, যারা জুবাজারিন সহ অনেকেই। তবে আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা যারা এনসিপি থেকে পদত্যাগ নিয়েছেন, আপনারা কেউই অফশোরে চলে যাইবেন না। আপনারা সবাই শহীদ উসমান হাদি ভাইয়ের আদর্শ বাস্তবায়ন করার জন্য ইনকিলাব মঞ্চে যোগ দেন এবং এদেশের অন্যায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে হুঙ্কার তুলুন। সবশেষ বলতে চাই, জুলাই কোনো রাজনৈতিক দলের না। আমরা যারা দেশের দলমত নির্বিশেষে জুলাইকে ধারণ করি, জুলাই তাদেরই। ইনকিলাব জিন্দাবাদ।